السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কাছের এবং দূরের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সকলকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকে সূরাতুল বাকারার প্রথম পারার 6 নম্বর পৃষ্ঠা থেকে সূরা বাকারার 45 নম্বর আয়াত নিয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আয়াতটি সালাতের বিষয়ে এবং সবরের বিষয়ে, অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যে সবর এবং সালাত এই উভয়টির মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমার কাছে সাহায্য চাও। এখানে যে বিষয়টি, দ্বিতীয় অংশটি ইনশাআল্লাহ অন্য একটি আয়াতের সাথে মিলিয়ে এর ব্যাখ্যা করব, তবে আজকে প্রথমাংশের ছোট্ট কিছু ব্যাখ্যা করব ইনশাআল্লাহুল আজিজ, যেটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। তাহলে এক নাম্বার, আল্লাহ তাআলা ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে সাহায্য চাওয়ার সবক দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। 2 নাম্বার, সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার শিক্ষা দিয়েছেন, সবক দিয়েছেন। সালাতের মাধ্যমে যে সবক দিয়েছেন সেটি ইনশাআল্লাহ অন্য দিন, অন্য সময়, অন্য পর্বে আলোচনা করব। কিন্তু আজকে সবর দিয়ে যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায় এর কিছু ব্যাখ্যা ইনশাআল্লাহ তুলে ধরব। প্রিয় ভাই সব, মনে রাখতে হবে মানুষের বয়স বাড়ে, কিন্তু দুটি জিনিসের যৌবন প্রত্যেকটা মানুষের অন্তরে বেড়ে যায়। এটা খুব লক্ষ্য করার বিষয়। তাফসীর নূরুল কোরআনের লেখক রাসূলের এই হাদিসটি নিয়ে আসছেন। এক নাম্বার হচ্ছে, মানুষ যত বৃদ্ধ হয়, বৃদ্ধা হয়, রাসূল বলছেন তার মধ্যে প্রথম একটা জিনিসের লোভ বেড়ে যায়, একটা জিনিসের যৌবন তার মধ্যে কাজ করে, সেটি হচ্ছে সম্পদের লোভ, সম্পদের লালসা। কি করে আরো বেশি সম্পদ কামানো যায়, কি করে আরো কয়েকটা বাড়ি করা যায়, কি করে আরো কয়েকটা গাড়ি করা যায়, কিভাবে কাকে মেরে আরো সম্পদ উপার্জন করা যায়, কিভাবে কার হক মেরে আরো কিছু সম্পদ উপার্জন করা যায়, ভাই কি করে ভাইয়ের উপর আক্রমণ করে সম্পদ উপার্জন করবে, বাবা কি করে সন্তানের থেকে সম্পদ উপার্জন করবে, সন্তান কি করে বাবাকে মেরে সম্পদ উপার্জন করবে, অথবা সন্তান কি করে পিতামাতাকে দূরে সরিয়ে দিয়ে মেরে ফেলে তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে সম্পদ উপার্জন করবে, সেই লোভ তার মধ্যে যৌবন লাভ করতে থাকে। এটা খুব মারাত্মক বিষয়। প্রত্যেকটা মানুষের মধ্যে দুটি জিনিস তাদের মধ্যে যৌবনতায় পূর্ণতা লাভ করে। একটা হচ্ছে লোভ, সেটা সম্পদের, আরেকটা হচ্ছে লোভ, সেটা পদের, পদবীর। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, মানুষের বয়স যত বাড়ে, আপনার আর আমার বয়স যত বাড়ে, আমাদের মধ্যে দুটি জিনিসের যৌবনতা বেড়ে যায়। সেটি এক নাম্বার হচ্ছে সম্পদের লোভ লালসা, 2 নাম্বার হচ্ছে পদের লোভ লালসা। তাহলে এক নাম্বারটির কথা আপনাদেরকে বলেছি। 2 নাম্বার যে লোভ, সেটি হচ্ছে পদের লোভ। আজ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত সারা পৃথিবীর দিকে যদি লক্ষ্য করা হয়, তাহলে দেখুন এই লোভ, পদের লোভের কারণে যত ধরনের মারামারি, কে কার থেকে বড় হবে, সে আমার থেকে বড় পদে আছে, না তাকে মেরে ফেলতে হবে, আমি সেই পদে যেতে হবে। আবার সেখান থেকে আরো আকাঙ্ক্ষা জাগে যে সেই পদ থেকে আরো কি করে উন্নত হব, আরো উন্নতি আমার কি করে হবে, এটা তার মধ্যে যৌবনতা লাভ করে। এজন্য 2টা জিনিসের লোভ মানুষের মধ্যে যত দিন বেড়ে যায়, বয়স বেড়ে যায়, যত আপনার আমার বয়স বাড়ে, যত আপনি আর আমি কবরের দিকে যাই, উচিত ছিল আপনার আমার মধ্যে সেগুলো কমে যাওয়া, অথচ সম্পদের লোভ, পদের লোভ আপনার আমার মধ্যে রীতিমতো বেড়ে চলছে।
পৃথিবীর ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে নিয়ে যদি বাংলাদেশ পর্যন্ত যাচাই বাছাই বা সব দিকগুলোকে যদি আপনারা পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন সব জায়গায় পদ পদবি নিয়ে মারামারি। আমাদের দেশে দেখুন, রাজনৈতিক দলের মধ্যে কে সিনিয়র কে জুনিয়র, মারামারি। শিক্ষক পদ পদবি আর আধিপত্য বিস্তারের জন্য শিক্ষকের উপরেও আজকালকের ছাত্র সংগঠনগুলো মারামারি আক্রমণ করতে, অর্থাৎ তাদেরকে অপদস্থ করতে একটু কুণ্ঠাবোধ করে না। এটা কি করে সম্ভব? এর একমাত্র কারণ হচ্ছে পদের লোভ। এজন্য রাসূলের এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে। এজন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে এভাবে, সবরের মাধ্যমে। আপনার আমার মধ্যে যখন অর্থ সম্পদের লোভ কাজ করবে, তখন আপনাকে আমাকে মনে করতে হবে না আমি অর্থ সম্পদের লোভ করা যাবে না, বরং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে সবর করে। না, আমার মধ্যে অর্থের লোভ এসেছে, না, এটা করা যাবে না। তবে মনে রাখতে হবে যে বা যারা যখনই যেখান থেকে এই দুইটি জিনিসের লোভ অর্জন করেছে, সে তখনই ধ্বংস হয়ে গেছে। এজন্য মনে রাখতে হবে আপনার আমার মধ্যে যেন অর্থের লোভ না আসে, পদের লোভ না আসে। এই দুইটা জিনিসের প্রতি আমাদেরকে মনোযোগী হতে হবে। আল্লাহ তাআলা সবক দিয়েছেন, বান্দা তোমার মধ্যে যখন অর্থের লোভ কাজ করবে, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে, সবর করো যে না আমার ওটার প্রতি লোভ করা যাবে না। যখন আমার মধ্যে আপনার মধ্যে যখন পদের লোভ কাজ করবে, আপনাকে আমাকে সবর করার শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। সবর করে বলতে হবে না আল্লাহ আমি সবর করলাম, তোমার কাছে সাহায্য চাইলাম, আমি পদের লোভকে ত্যাগ করে দিলাম। এটা আল্লাহ তাআলার সবর। এজন্য মনে রাখতে হবে তিনটি ক্ষেত্রে আপনাকে আমাকে সবর অবলম্বন করতে হবে। এজন্য অনেক ব্যাখ্যাকার, অনেক মুফাসসির সবরের এই তিনটি প্রকারকে উল্লেখ করেছেন। এক নাম্বার হচ্ছে পাপ কাজ থেকে বিরত থাকার জন্য সবর করা। পাপ কাজ থেকে বিরত থাকার জন্য, এটা পৃথিবীর সমস্ত শ্রেণীর যত পাপ আছে, সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রেই যদি সবর অবলম্বন করি, তাহলে আপনি আর আমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার এই ৪৫ নম্বর আয়াতের সবককে অবলম্বন করে নিলাম। সমস্ত পাপ কাজ, আমার এখন জেনা করতে মন চেয়েছে, আমি সবর করলাম, কেন? আল্লাহ তাআলা এই সবক দিয়েছেন ৪৫ নম্বর আয়াতে সূরা বাকারায়। আমি জেনা করলাম না। আমার মদ পান করতে ইচ্ছে হয়েছে, আমি সবর করলাম, কেন? আল্লাহ তাআলা আমাকে সবক দিয়েছেন। আমার ঘুষ খেতে ইচ্ছা হয়েছে, আমি সবর করলাম। আমার ঘুষ দিতে ইচ্ছা হয়েছে, আমি সবর করলাম। আমার সুদ খেতে ইচ্ছা হয়েছে, আমি সবর করলাম। আমি একজনকে অন্যায়ভাবে মারতে চেয়েছি, আমি সবর করে নিলাম। আমি একজনের মাল অন্যায়ভাবে গ্রাস করতে গিয়েছি, আমি সবর করে নিলাম। এই সব কিছু থেকে, সমস্ত পাপ থেকে, এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সবরের শিক্ষা। ২ নাম্বার হচ্ছে বিপদ আপদের সময় সবর করা। বিপদ এসেছে, সবর করা। সেটা অর্থনৈতিক বিপদ হতে পারে, ব্যবসা করেছি বিপদগ্রস্ত হয়ে গিয়েছে, আপনাকে আমাকে সবর করা। চাকরি চলে গিয়েছে, সবর করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সবক দিয়েছেন কোরআনুল কারীমে। স্বয়ং এই শিক্ষার মুআল্লিম, শিক্ষক, পাঠদানকারী হচ্ছেন আল্লাহ তাআলা। এর থেকে বড় আর শিক্ষক কে হতে পারেন? সুবহানাল্লাহিল আযীম। এটা আপনাকে আমাকে খুব খেয়াল রাখতে হবে। তাহলে বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করা। আমরা অনেক সময় দেখা যায় দুনিয়ায় চলতে ফিরতে অনেক কাজের ক্ষেত্রে বিপদগ্রস্ত হয়ে যায়, বাধাগ্রস্ত হয়ে যায়। একটা কাজের ইচ্ছা নিয়ে এগোচ্ছিলাম, সেখানে হঠাৎ করে বাধাগ্রস্ত হয়ে গিয়েছি। এখন আপনি আর আমি ভেঙে পড়েছি। ভেঙে পড়ে কি হয়েছে? স্ট্রোক করেছি, তারপরে এক পর্যায়ে মারা গেলাম। আবার অনেক সময় দেখা যায় অনেকে সুইসাইড এই পথকে বেছে নেয়। এটা মারাত্মক। এক নাম্বার হচ্ছে ওটা তো আপনি করলেনই না, কোরআন সুন্নাহের আমল করলেনই না, বরং আরেকটি অন্যায় কাজ করে অনন্ত অসীম কালের জন্য জাহান্নামী হয়ে গিয়েছে। এজন্য সবর অনেক বড় শিক্ষা দেয় আপনাকে আমাকে। আজকাল যুবকদের মধ্যে, প্রত্যেকটা যুবক ভাই বোনদের মধ্যে, আমার প্রত্যেকটা বন্ধুদের মধ্যে যদি এই সবরের শিক্ষা এসে যায়, তাহলে একটা যুবকও সুইসাইড করবে না। কিছুদিন আগে শুনতে পেরেছি এইচএসসি রেজাল্ট হয়েছে, এসএসসি রেজাল্ট হয়েছে, অনেকে আত্মহত্যা করেছে, ধৈর্য ধারণ করতে পারেন। হ্যাঁ, এক নম্বর হচ্ছে
যদি পড়ালেখা না করে রেজাল্ট খারাপ হয়, এটা অন্যায় কাজ করেছি। হ্যাঁ, পড়ালেখা ভালো করে রেজাল্ট খারাপ হয়েছে, আত্মহত্যা করেছি, এটা কবিরা গুনাহ করেছি, সবর অবলম্বন করা উচিত। অথবা যুবক যুবতীদের মধ্যে আরো অনেক কারণে দেখা যায় সুইসাইড করে নেয়, সে অনন্ত অসীমকালের জন্য জাহান্নামী হয়ে যায়। উচিত হচ্ছে তার জন্য সবর অবলম্বন করে সে ভবিষ্যতে তাওবা করে ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দেখানো পথ থেকে সবক নিয়ে কোরআনের পথ অনুসরণ করা। তাহলে এক নাম্বার হচ্ছে পাপ কাজ থেকে বিরত থাকার ব্যাপারে সবর করব। 2 নাম্বার হচ্ছে বিপদ আপদের সময় সবর করব। আর আরেকটা সবরের প্রকার হচ্ছে নেক কাজ করার ক্ষেত্রে সবর অবলম্বন করব। নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে যাব, অজু করব, কি কষ্ট, মসজিদে ঢুকবো, কি কষ্ট, বাহিরে কি আরামে খেলছিলাম, কি আরামে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, কি করছিলাম, কত কত কিছু না। আপনাকে আমাকে সবরের শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। সবর করুন, মনকে সবক দিন যে না আমি সবর করে নিলাম। আমার আত্মতৃপ্তি যেখানে হয় সেখানে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দেখিয়েছেন আমি সেটাকে অবলম্বন করে নিলাম। মসজিদে চলে গেলাম, কোরআন তেলাওয়াত করলাম, হজ করলাম, যাকাত দিলাম, গুনাহের কাজ করলাম না। নেক আমলের ক্ষেত্রে সবর অবলম্বন করা, এটাও একটা সবরের প্রকার। অতএব আপনাকে আমাকে মনে রাখতে হবে বন্ধুরা, আমরা যেন ভুলে না যাই নেক কাজ করার ক্ষেত্রে সবর অবলম্বন করব, গুনাহ থেকে নিজেকে বাঁচানোর ক্ষেত্রে সবর অবলম্বন করব, বিপদ যখন আসবে সবর অবলম্বন করব। আরো 2টি কথা বলে দিয়েছিলাম আগে, অর্থাৎ যখন আপনার আমার মধ্যে অর্থের লোভ কাজ করবে সবর অবলম্বন করব, যখন আপনার আমার মধ্যে পদের লোভ কাজ করবে তখনও সবর অবলম্বন করব। যদি আমরা এই 5টি ক্ষেত্রে সবর অবলম্বন করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দেখানো পথ অনুসরণ করে মুত্তাকি হতে পারবো, হেদায়েত প্রাপ্ত হতে পারবো। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।